আসসালামু আলাইকুম। আপনারা জানেন টাঙ্গাইল সদরের মধ্যে এমন একটা হাট আছে যেখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন একদম টাটকা এবং ফ্রেশ। প্রতি শুক্রবারে বসায় হাট থেকে আপনি মাছ, মাংস, সবজি থেকে শুরু করে জুতা, দা, লুঙ্গি, খাট পালঙ্ক থেকে শুরু করে সবকিছু। চলেন তাহলে দেখে আসি আমরা কিভাবে গেলাম এই হাটে। আমার বাসা যেহেতু থানাপাড়ায়, তাই আমি আমার হাজবেন্ডের সাথে চলে গিয়েছিলাম মোটরসাইকেলে করে। এত সুন্দর রাস্তা, মাত্র 15 মিনিটেই পৌঁছে গিয়েছি গ্রামের সৌন্দর্যগুলো দেখতে দেখতে। তো প্রথমে আমরা পেছন সাইড থেকে ঢুকেছিলাম, যেখানে দেখলাম টাটকা টাটকা সবুজ শাকসবজি। এত সুন্দর, আপনার চোখেরও একটা ওষুধ হিসাবে কাজ করবে। প্রতিটা জিনিস ইনশাল্লাহ শহর থেকে বেশ বেশ কমে পেয়ে যাবেন আশা করছি। তো এখানে আপনারা ঘুরতে ঘুরতে এমন সব জিনিসও দেখতে পাবেন যেগুলো আমরা শহরে অনেক সময় দেখি না। এমনকি কিছু পেয়ে যাবেন একদম নিজ বাড়িতে বোনা সবজি, একদম অর্গানিক যাকে বলে। আমার হাজবেন্ড চেষ্টা করেন প্রত্যেক শুক্রবার নামাজের পরে এই হাট থেকে আমাদের যা যা সবজি লাগে সবকিছু নিয়ে আসতে। সেদিনও আলহামদুলিল্লাহ আমরা 2 হাত ভরে 2 ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছি। দামে কম মানে ভালো, আপনারা কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারেন। এখানে দেশি কলাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই বাজারটা এত গোছানো, এক সাইডে সবজি, এক সাইডে মাছ। নামাজের পরে বিলের, নদীর মাছ পেয়ে যাবেন। তাছাড়া চাষের মাছও আছে, যেহেতু গ্রামীণ মানুষ আছেন, ওনারা সব ধরনের মাছই খেয়ে থাকেন। তো আমরা অনেক সময় এখান থেকে কিনেছি এবং এখানকার মুরগি এবং হাঁস, কবুতরগুলো এত ফ্রেশ থাকে, একদম মনে হয় বাড়ির ঘরের পালা মুরগি, মোরগ। তো এখানে কিন্তু শুটকি মাছও পেয়ে যাবেন, মানে আপনারা সবকিছুই পেয়ে যাবেন এক বাজারে। এটা কিন্তু গ্রামের সেই ঘরোয়া ওষুধের দোকান, যেটা সব বাজারেই কম বেশি থাকে। তো পান, সুপারি কি নেই এই হাটে। আপনারা একটা মেলার ফিল পাবেন, যেটা শহরে অনেক অনেক দিন ধরে আপনারা প্রত্যাশা করে বসে থাকেন। রং বেরঙের এইসব লুঙ্গি গামছা দেখে মন চাচ্ছিল হাজবেন্ডকেও একটা কিনে দেই, কিন্তু না, উনি নিলেন না, কোনোভাবেই রাজি হলেন না। তো তারপরে আমরা দেখলাম গেঞ্জি, শার্ট, প্যান্ট সবকিছুর দোকান আছে। বাচ্চারা খুব খুশি মনে তাদের বাবা, চাচা, খালাদের সাথে এসে মার্কেট করছেন। তো এটা কিন্তু হাতে বানানো সব মশলা। আমি ভাই ভোজন রসিক মানুষ, আমার সবচেয়ে ভালো লাগে এই গ্রামীণ খাবারগুলো দেখতে। গ্রামীণ এই জিলাপিগুলো কিন্তু আলাদা একটা স্বাদের। টানা দেখলেই কিন্তু ছোটবেলার কথা মনে হয়ে যায়, বাসার সামনে কিরকম ভ্যানে করে টানা নিয়ে আসতেন। তো সবকিছু দেখে আমি শৈশবে ফিরে গিয়েছিলাম। এই দানাদারগুলো ছোটবেলায় খেতাম, বড়বেলায় তো পাইনি। আমি কিন্তু গরম গরম এই পেঁয়াজগুলো খেয়েছিলাম, ভীষণ ভীষণ মজা। আপনারা গেলে ট্রাই করতে পারেন। গ্রামীণ এই গুলগুলিগুলো দেখে বেশ মজা পেলাম। বিশ্বাস করেন, প্যাকেটে প্যাকেটে এই বিস্কিটগুলো দেখে আমার এত মজা লাগছিল। আর ওখানে একটা ফেমাস খাবার হলো ওনাদের রসগোল্লা এবং দই। এই খাবারগুলো শহরে আন্দাজ করলে একদমই ভালো লাগবে না, কিন্তু ওই পরিবেশে গিয়ে এই খাবারগুলো আপনার ভীষণ ভালো লাগে। হালিমালা চাচার দোকানে ছিল সবচেয়ে ভিড়। এখানে চেয়ার দিয়ে বসে সিরিয়াল করে মানুষ ওনার খাবারগুলো খাচ্ছেন। যারা স্বল্প মূল্যে খাট পালঙ্ক কিনতে চান, ওনারাও কিন্তু যেতে পারেন। এখানে সব ধরনের গাড়ির ব্যবস্থা আছে, আপনারা চাইলে নিয়ে আসতে পারবেন। তো এখানে দা, কাঁচি, বটি সবই করা হয়। স্যান্ডেল পেয়ে যাবেন ভ্যানে কম দামের কাপড়ও। ঘরের বাড়ি হাট আমার সবচেয়ে প্রিয় হাট। আমার মনে হয় টাঙ্গাইলের থেকে আমার থেকে বেশি আর কেউ আসে নাই। আমি প্রায় প্রতি সপ্তাহে শুক্রবার করে হাটে আসি। শীতের দিনে হাটটা জমে বেশি। এই আমাদের পেছনে হাট, আমরা দুজন। সবাই বাজার করে ঘরে ফিরছেন, দেখতে ভীষণ ভালো লাগছিল। এখানে কিন্তু রিক্সা, অটো, সিএনজি সবকিছু দিয়ে আসতে পারবেন। ডিস্ট্রিক্ট থেকে হাজরাঘাট হয়ে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন খুব সহজে। গ্যারান্টি দিচ্ছি খুব 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 ভালো লাগবে।